আপনারা কি রান্না করবেন সেটা কি ভাবছেন? ভাববেন না। এখন বাজারেতে খুবভাবে কড়াই শাক পাওয়া যাচ্ছে। একবার কড়াই শাক কিনে নিয়ে এসে আমার মতন এরকমই কড়াই শাকের একটা রেসিপি বানিয়ে নিন। গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর এই সুন্দর স্বাদের কড়াই শাক বানানোটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখলে কিন্তু তোমরা এরকমই খুব সুন্দর স্বাদে কড়াই শাক বানিয়ে নিতে পারবে। গরম ভাতের সাথে বাচ্চা থেকে বড় থেকে ঝাঁট দেবে, সে খেতেই পছন্দ করবে। অবশ্যই হলেও কিন্তু এই কড়াই শাক ভাজাটা একবার হলেও কিন্তু দেখবেন। রাখি চ্যানেলে সকল বন্ধুকে জানায় নমস্কার। নতুন একটা পর্ব দেখার জন্যে তোমাদের কাছে অনেক অনেক ধন্যবাদ। এখানে আমি নিয়ে এসেছি কড়াই শাক। কড়াই শাকের আজকের খুব সুন্দর তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। অনেকে আপনারা কড়াই শাক খেতে পছন্দ করেন। কিভাবে বানাবে যদি না বুঝতে পারো, একবার আমার মতন এইভাবে বানিয়ে দেখো। এখানে আমি নিয়ে নিয়েছি কচি কচি শিম। দানাওয়ালা শিম নিলে হবে না, পুরো একদম কচি শিম নিতে হবে। আর এখানে নিয়েছি একদম পেঁয়াজকালি, কচি পেঁয়াজকালি নিয়ে নিয়েছি। আর এই দিয়ে খুব সুন্দর কড়াই শাকের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। শাকগুলো এখানে আমি একটা চুবড়ির মধ্যে তুলে নিয়েছি। এই শাকগুলো কিন্তু আমি প্রথমে কাটবো না, প্রথমে এরকমই গোটা গোটা শাক ধুয়ে নিয়ে আসবো। এরকমই যদি গোটা শাক ধুয়ে আনা যায় তাহলে কিন্তু আর চুবড়ির ফাঁকে থেকে আর শাক বেরিয়ে যাবে না। ধুয়ে নিয়ে এসে এটা আমি ভালো করে ছোট ছোট করে কেটে নেবো। আর তার আগে এখানে আমি শিম আর কিছু পেঁয়াজকালি কেটে নেবো। শাকটা আমি ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এবার শাকটা আমি কেটে নেবো। এইভাবে হাতে করে গুছিয়ে গুছিয়ে নেবো শাকটা। এইভাবে হাতে করে গুছিয়ে গুছিয়ে নিতে হবে। আর শাকের মধ্যে অনেক সময় ঘাসও থাকে, একটু দেখে বেছে নিতে হবে শাকটা। আর গোটা থাকা অবস্থায় ধুয়ে নিয়ে আসলে কি কেটে ধুইলে শাকগুলো বেরিয়ে যাবে। এইভাবে হাতে করে আমি গুছিয়ে নিয়েছি। এবার এটা আমি কেটে নেবো ঝিরি ঝিরি করে। এইভাবে কি ঝিরিঝিরি করে কাটলে কি শাকটা খুব সুন্দরভাবে একদম মিহি হয়ে যাবে। শাকটা খেতে বেশি ভালো লাগবে। আর বড় বড় করে কাটলে কাটি ভাব হয়ে থাকবে। ছোট ছোট করে কাটলে একদম নেতিয়ে যাবে, শাকটা খুব সুন্দর ভাজা হবে। আর নিচেতে একটা কিছু বিছিয়ে নেবে, যদি শাক পড়ে যায় তাহলে তার থেকে তুলে নিয়ে কেটে নিতে পারবে। কিন্তু এই শাকটা যদি শুধু এমনি মেঝেতে কাটে তাহলে কিন্তু শাক পড়লে কিন্তু নিতে গেলে ধুয়ে নিতে হবে। তাই মেঝেতে একটা কিছু পেতে নিলে খুব সুবিধা হবে নিচেতে। এইভাবে আমি ঝিরিঝিরি করে শাকটা খুব সুন্দর করে কেটে নেবো। এইভাবে আমি সব পুরো শাকটা কেটে নেব। শাকটা আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি, দেখে বুঝতে পারছো কত সুন্দর ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এইভাবে কিন্তু শাকটা কেটে নিতে হবে। এবার শাকটা সাইডে সরিয়ে রেখে এবার আমি এখানে যে উপকরণগুলো এদের মধ্যে দেবো, যে সবজিগুলো, সেই সবজিগুলোও কেটে নেব। এখানে আমি শিম নিয়ে নিয়েছি, শিমের মধ্যে জল দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে ধুয়ে নেবো। একটু ভালো করে শিমগুলো ধুয়ে নেবো ভালো করে। শিমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এখানে আমি একটা থালা নিয়ে নিয়েছি, থালার মধ্যে আমি
ছোট ছোট করে কেটে নেবো, একদম ছোট ছোট করে কাটবো। এইভাবে কাটতে হবে শিমগুলো। এইভাবে ছোট ছোট করে আমি শিমগুলো কাটবো। আর এর যে এই সাইডে যে আঁশ মতন একটা ভাব বেরোয়, এগুলো কিন্তু ফেলে দিতে হবে, কেটে এইভাবে ফেলে দিতে হবে। দিয়ে এইভাবে আমি ছোট ছোট করে কেটে নেব। শিমটা আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি। এবার এখানে আমি পেঁয়াজ কালি নেবো, এখানে 6টা মতন নিয়েছি। তোমরা যে যেরকমই শাকটা যদি বেশি হয় সেইভাবে কিন্তু এখানে বেশি সবজি দিতে হবে, আর এখানে শাকটা যদি অল্প হয় তাহলে অল্প সবজি এর সাথে দিতে হবে। এবার এটা আমি কেটে নেবো, ছোট ছোট করে কেটে নেবো, নিয়ে ধুয়ে নেবো। এইভাবে এইভাবে ছোট ছোট করে কেটে ধুয়ে নেবো। সবজির সাথে, ভাজা সবজির সাথে ছোট ছোট করে কেটে নিলে কিন্তু খুব সুন্দর খেতে লাগবে। বেশি বড় করে দেবে না, তাহলে খেতে ভালো লাগবে না। এখানে আমি 3টে পেঁয়াজ নিয়ে নিয়েছি, 3টে পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নেব। পেঁয়াজ 3টে কিন্তু অনেক বড় বড়। এইভাবে আমি ঝিরিঝিরি করে পেঁয়াজ 3টে কেটে নেব। এইভাবে পেঁয়াজগুলো কিন্তু আমি খুব সুন্দর ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এইভাবে কিন্তু আমি সব পেঁয়াজটা কেটে নেব। এইভাবে এখানে আমি একটা রসুনে নিয়ে নিয়েছি, নিয়ে নিয়েছি। এই রসুনটা পুরোটা আমি ছাড়িয়ে নেব। রসুন আমি ছাড়িয়ে নিয়েছি ভালো করে। এবার এইভাবে আমি ঝিরিঝিরি করে রসুনটা আমি কেটে নেব। তোমরা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারো। এইভাবে কিন্তু ঝিরিঝিরি করে আমি কেটে নেবো রসুনগুলো। আর একটা কেটে আমি তোমাদের দেখাবো। ঝিরিঝিরি করে কাটলে কি রসুনটা দিলে খেতে ভালো লাগবে শাকটার মধ্যে। এত কিছু কেটে নিলে কেন শাক ভাজা খেতে ভালো লাগবে না। এখানে আমি যে 3টে পেঁয়াজ নিয়েছি, বড় বড় সাইজের নিয়েছি, তাই কতটা হয়েছে। এখানে রসুন কুচে নিয়েছি, শিম, আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কলি। কত সুন্দর লাগছে, সব কিছু কেটে নিয়েছি, পুরো রেডি করে নিয়েছি। এবার এখানে শাক রয়েছে, ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার আমি ভাজা করার পালা। কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলেন এখানে সর্ষের তেল ব্যবহার করতে পারেন। তেলটা আমি হালকা গরম করে, তেলটা গরম হয়ে গেলে এইভাবে কিন্তু কড়ার মধ্যে একটু ছড়িয়ে দিলে খুব সুন্দর কিন্তু ভাজাগুলো উঠে আসবে, কড়ার গায়ে লাগবে না। তেল গরম হয়ে গেছে, এখানে এবার আমি দেবো লবণ, আর দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, একদম সামান্য হলুদ গুঁড়ো দেবো এখানে। দিয়ে এখানে আমি শিমগুলো দিয়ে দেবো। প্রথম শিমগুলো আমি ভেজে নেব। এইভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো। আমি এইভাবেই কিন্তু ভাজি। সব জিনিস কিন্তু আমি এরকমই ভাজি, খেতে ভালো লাগে। লবণ দিয়ে কোনো জিনিস আমি মাখিয়ে রাখি না। এখানে ঢাকা দিয়ে দেবো, দিয়ে গ্যাসটা আমি একদম নরমালে করে দেবো। ঢাকাটা খুলে নেব, নিয়ে এখানে আমি নেড়ে দেবো এইভাবে। শিমগুলো কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি।
আর শিম ভাজার সময় একটু কিন্তু বেশি তেল দেবে, দিলে এইটার মধ্যে কিন্তু পেঁয়াজ কলিটাও ভাজা হয়ে যাবে। এবার এই ভাজাটা আমি তুলে নেব। খুব সুন্দর করে এটা ভাজা হয়ে গেছে। এবার এটা আমি তুলে নেব কড়াই থেকে। কড়ার মধ্যে আরেকটু লবণ দেবো, আর একটু সামান্য হলুদ গুঁড়ো দেবো, একদম সামান্য। এখানে আমি এবার পেঁয়াজ কলিগুলো দিয়ে ভেজে নেব। একটু নেড়ে দেবো। খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এটা আমি তুলে নেব। এখানে কিন্তু আমি সব কিছু ভেজে নিয়েও অনেকটা তেল বেশি রয়েছে, এর মধ্যে আমি আরেকটু সাদা তেল ব্যবহার করব। আর আমাদের এখানে অনুষ্ঠান হচ্ছে, তাই মাইক বাজছে, আবার যাচ্ছে কি আমি বুঝতে পারছি না। তেল দিয়ে দিয়েছি। এবার এখানে আমি একটু শুকনো লঙ্কা দেবো ফোটনে। শুকনো লঙ্কা এখানে আমি 3-4টের মতন দিয়ে দিয়েছি। একটু দেবো কালো জিরে, একটু কালো জিরে আপনারা দিয়ে দেখবেন, খেতে কিন্তু ভাজাটা অসাধারণ লাগবে। রসুন কুচি। এবার এখানে আমি দেবো পেঁয়াজ কুচিগুলো। একটু নেড়ে দেবো এইভাবে। আর এখানে ভাজা দুটো দেখায় কত সুন্দর ভাজাটা হয়েছে। পেঁয়াজটা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এখানে আমি শাকটা দিয়ে দেবো। শাকটা দিয়ে দিয়েছি। এবার আমি নেড়ে দেবো। আমি পেঁয়াজটা ভাজার সময় গ্যাসটা একটু জোরে দিয়েছিলাম, এবার গ্যাসটা ফের আমি নর্মালে করে দেবো। শাকটার মধ্যে আমি অল্প করে লবণ দেবো, কেননা আমি প্রতিটা ভাজার মধ্যে লবণ দিচ্ছি, তাই শাকটার মধ্যে অল্প করে লবণ দিলে হয়ে যাবে। দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। এবার এখানে আমি দেবো যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো, দিয়ে ফের আমি ঢাকা দিয়ে দেবো। খুলে আমি দেখাবো কেমন হয়েছে। শাক ভাজাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখলে কিন্তু খেতে ইচ্ছা করবে, এত সুন্দর হয়েছে। একটু নেড়ে দেবো, দিয়ে আরও কিছুক্ষণ এটা আমি রেখে দেবো। কার কার দেখে খেতে ইচ্ছা করছে অবশ্যই কিন্তু জানাবে। এত সুন্দর শাক ভাজাটা। ফের আমি ঢাকা দিয়ে দেবো। ভাজাটা কিন্তু হয়ে গেছে, আমি কিন্তু এবার এটা লাভিয়ে নেবো। খুব সুন্দর হয়েছে। এবার এটা লাভিয়ে নেবো। শাক ভাজাটা পুরো রেডি, আমি তুলে নিয়েছি। আর দেখে কিরম গালের জল আনার মতন হয়েছে না? পুরো গরম ভাত পেলে কিন্তু এক থালা ভাতই উঠে যাবে। সবাই খেতে পছন্দ করবে এই শাক ভাজাটা। অবশ্যই হলে গরম ভাতের সাথে খেয়ে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার পাশে থাকবেন। পারলে বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করবেন, একটা লাইক করবেন, কমেন্ট করতে কেউ ভুলবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটাকে আমি এই পর্যন্ত শেষ করছি বন্ধুরা। টাটা বন্ধুরা।